দেখো আজকের ক্লাসে আমি তোমাদের জন্য উচ্চতা ও দূরত্ব থেকে যে 5টা বাছাই করা অঙ্ক করাবো, এই 5টা অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে। আরেকটা কথা বলে রাখি, দেখবে প্লে লিস্টে একটা বাছাই করা অঙ্কের ফোল্ডার আছে, সেই ফোল্ডারে প্রচুর এক্সট্রা অঙ্ক আমার কিন্তু করানো আছে। তোমরা পরীক্ষার আগে অন্ততপক্ষে একবার হলেও ওই ভিডিওগুলো দেখে নাও, কারণ পরীক্ষাতে যে সমস্ত এক্সট্রা অঙ্কগুলো থাকে ওই ভিডিওগুলো তুমি যদি দেখে যাও, দেখবে ওখান থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করছি। প্রথম যে অঙ্কটা বলেছে দেখো, এবিসিডি একটি আয়তাকার সমতল মাঠ, এই মাঠের একটি প্রান্তবিন্দু এতে একটি উলম্ব দণ্ড আছে। যদি বি সি ডি প্রান্তবিন্দুগুলি থেকে উলম্ব দণ্ডটির শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে আলফা, বিটা আর গামা হয়, তাহলে দেখাতে বলেছে আমাদের কট স্কয়ার আলফা প্লাস কট স্কয়ার গামা ইকুয়াল টু কট স্কয়ার বিটা। তাহলে কি বলেছে, অঙ্কটার মূল হচ্ছে ছবি। তাহলে ছবিটা তোমাকে ভালো করে আগে বুঝতে হবে। দেখো একটা আয়তাকার মাঠ আগে অঙ্কন করো, ছবিটা একটু ভালো করে বুঝে নাও, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। একটা আয়তাকার মাঠ, ঠিক আছে, আমি নাম দিয়ে দিচ্ছি। এটা এ, এটা বি, এটা সি আর এটা হচ্ছে ডি। তাহলে এ বি সি ডি একটা আয়তাকার সমতল মাঠ বলেছে, এই মাঠের একটি প্রান্তবিন্দু এতে একটি উলম্ব দণ্ড আছে। মানে এই যে এ বিন্দুটা আছে, এরকম একটা দণ্ড দাঁড় করানো আছে। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা যদি ছবির সাহায্যে দেখাতে চাই, আমরা তো এইভাবে আর দাঁড় করাতে পারবো না, তাহলে এইটাকে আমরা একটু বাঁকিয়ে এইভাবে আঁকছি। বুঝতে পেরেছো? মানে এইটা এইভাবে দাঁড় করানো আছে, এই যে এই দণ্ডটা। তাহলে এখানে আমি নাম দিচ্ছি, ধরা যাক এটা ই। এরপর কি বলেছে পড়ো, বলেছে বি সি ও ডি বিন্দু থেকে উলম্ব দণ্ডটির শীর্ষের উন্নতি কোণ একটা আলফা, একটা বিটা, একটা গামা। মানে বি থেকে আলফা, তাহলে বি থেকে তুমি এটা যোগ করে দাও, এই যে এটা হচ্ছে আলফা, এই যে কোণটা উৎপন্ন করছে এটা হচ্ছে আলফা। সি থেকে বিটা, তাহলে সি থেকে আমরা যখন অঙ্কন করব এটা যোগ করো সি থেকে, তাহলে এটা আমি যোগ করছি। দেখো কোন কোণটা বলো তো, এখান থেকে তোমাকে এটা কিন্তু যোগ করতে হবে, তবেই যে কোণটা উৎপন্ন করছে এই কোণটাকে আমরা বলবো বিটা। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? দেখো এ বিন্দুতে এইভাবে দাঁড় করানো আছে, তাহলে এখান থেকে এটা যোগ করতে হবে, তখন যে কোণটা উৎপন্ন করবে সেটাই হচ্ছে বিটা। আর ডি থেকে যে কোণটা উৎপন্ন করবে, মানে এইটা তুমি যোগ করে দাও, এই যে এই যে কোণটা উৎপন্ন করছে এই কোণটা হয়ে যাবে গামা। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে এই ছবিটা বুঝতে পারলেই এই প্রমাণটা খুব সহজ। তাহলে লেখাটা তোমরা নিজেই লিখতে পারবে, এখানে যা কিছু হচ্ছে সব সমকোণী ত্রিভুজ ধরেই হচ্ছে। তাহলে প্রথমে এখানে একটা জিনিস লক্ষ্য করো, কি আছে, এখানে কট আছে, এখানেও কট, এখানেও কট। তাহলে প্রথমে আমরা এই ত্রিভুজটার কথা ভাবছি, এ বি ই, এই যে আলফা আছে দেখো। তাহলে সমকোণী ত্রিভুজ আমি এখানটায় লিখে রাখছি, সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটার নাম কি, এ বি ই। তাহলে এ বি ই এর, আচ্ছা কট মানে আমরা কি জানি, ট্যান মানে আমরা জানি লম্ব বাই ভূমি, আর কট মানে ভূমি বাই লম্ব। এইটা যদি এইভাবে দাঁড় করানো থাকে তাহলে নিশ্চয়ই এই কোণটা 90 ডিগ্রি। তুমি ভাবো এতে এইভাবে একটা দণ্ড দাঁড় করানো আছে, তাহলে এইটার সঙ্গে যে কোণটা উৎপন্ন করছে নিশ্চয়ই 90 ডিগ্রি। এইটার বিপরীতে এইটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে আমরা বলতে পারছি কট আলফা সমান ভূমি কত, এ বি, আর লম্ব এ ই। একবার দেখে নাও ছবিটা, ঠিক আছে, ভূমি বাই লম্ব মানেই কট। তাহলে এখানে কি আছে, কট স্কয়ার আছে,
তাহলে এখান থেকে তুমি আলাদা করে একবার কট স্কোয়ার বার করে নাও। তাহলে কট স্কোয়ার আলফা সমান কত হবে? এ বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আমাদের একটা বার করা হয়ে গেল। এরপর কট স্কোয়ার গামা আমরা বার করব। তাহলে গামা মানে এই যে এই কোণটার সাপেক্ষে এ ডি ই। আবার লিখো সমকোণী ত্রিভুজ। শুধু দেখে দেখে আমি মানটা বার করছি, দেখো সমকোণী ত্রিভুজ এ ডি ই এর কি লিখবো? কট গামা। আবার ছবিটার দিকে লক্ষ্য করো, এই এতে দণ্ডটা এভাবে আছে। তাহলে এই যে কোণটা উৎপন্ন করছে এখান থেকে এইটা 90 ডিগ্রি, তার বিপরীতে আছে এইটা অতিভুজ। তাহলে এইটা লম্ব, এইটা হচ্ছে ভূমি। তাহলে ভূমি বাই লম্ব, তবেই তো কট আসবে। তাহলে ভূমি হচ্ছে এডি, তাহলে এডি আর নিচে কত হবে? এই যে এই। তাহলে এখানেও আমরা কি বার করব? এই যে কট স্কোয়ার গামা আছে, তাহলে এখান থেকে বা দিয়ে বা কট স্কোয়ার গামা সমান কত হবে? এ ডি স্কোয়ার, নিচে হবে এ স্কোয়ার। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? প্রথম দুটা মান আমরা বার করেছি, এরপর এই মানটা আমরা বার করব, দিয়ে দুটাই যোগ করে দেখবো এটার সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে কট স্কোয়ার বিটা, এই যে বিটা এই কোণটার সাপেক্ষে এ সি ই, এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে। তাহলে আমি লিখে দিচ্ছি, দেখো এখানটায় আমি লিখছি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কি নাম? এ সি ই। এ সি ই এর। তাহলে আমাদের দরকার কট বিটা। তাহলে এখানে 90 ডিগ্রি কোন কোনটা? আবার তুমি ভাবো, এ বিন্দুতে এইভাবে দণ্ডটা আছে, তাহলে এইটার সঙ্গে যে কোণটা উৎপন্ন করছে এইটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে অতিভুজ ইসি যেটা আছে, এটা ভূমি এসি, আর এটা হচ্ছে লম্ব। তাহলে ভূমি বাই লম্ব মানে এসি বাই এই, এখানটায় লিখে দাও এসি, নিচে হবে এই, ঠিক আছে? কট মানেই ভূমি বাই লম্ব। তাহলে বা এখান থেকে আমি বার করব কি? কট স্কোয়ার বিটা কত হবে? এসি স্কোয়ার, আর নিচে হবে এ স্কোয়ার। এ স্কোয়ার, ঠিক আছে? এই দুটাই যোগ করে দেখব এইটার সঙ্গে সমান হয় কিনা। তাহলে আমরা প্রথমে কট স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার গামা করব। তাহলে এখন কট স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার গামা, শুধু মানটা বসিয়ে দাও। তাহলে কট স্কোয়ার আলফার মান কত দেখে দেখে বসাও। এই যে এ বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এ বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কট স্কোয়ার গামা, এই যে দেখো এ ডি স্কোয়ার, আর নিচে হয়ে যাবে কত? এ স্কোয়ার। এইটা আমরা পাচ্ছি। এইটাকে যখন আমরা লসাগু করব নিচে কত হবে? এ স্কোয়ার আসবে। তাহলে লসাগু করে দাও। তাহলে এখানে লসাগুতে আসবে এ স্কোয়ার, উপরে থাকবে এ বি স্কোয়ার, আর এখান থেকে থাকবে এ ডি স্কোয়ার। দেখো এইটার সঙ্গে এইটা মিলে গেছে, নিচটা দেখো শুধু এইটাকে আমাদের দেখাতে হবে এসি স্কোয়ার। তাহলে কি করে আমরা দেখাবো? আমরা ছবিটার দিকে দেখি। আচ্ছা, এই ছবিটাকে আমি একটু নিচে নিয়ে চলে যাই, যে এটা দেখে দেখে আমরা ওইটা করব। দেখো এই ছবিটাকে তুমি এখানে রাখো, দিয়ে এই ছবিটার দিকে এরপর তাকাও। ছবিটার দিকে দেখো কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার। দেখো এ বি আর এডি
এইটার মধ্যে কিছু সম্পর্ক আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, আমাদের আনতে হবে কি এসি স্কোয়ার। একটা জিনিস লক্ষ্য করো, এডির জায়গায় তুমি বিসি বসাতে পারো কিনা বলো আমাকে। এডি সমান বিসি হবে, কারণ এইটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, এইটাও যা এইটাও তা, আবার এইটাও যা এইটাও তা। তাহলে এডির জায়গায় বিসি বসিয়ে দাও এখানটাই। তাহলে এ বি স্কোয়ার প্লাস এডির জায়গায় আমি যদি বিসি বসাই তাহলে বিসি স্কোয়ার, নিচে হবে এ স্কোয়ার। সাইডে অবশ্যই লিখে দাও যেহেতু এডি সমান বিসি, কারণ এবিসিডি একটি আয়তকার চিত্র, ওই জন্য আমরা বসাতে পারছি। এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে কি, এই যে এসি স্কোয়ার, ছবিটা বুঝতে পারছো? এই যে একটি সমকোণী ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাচ্ছি। তাহলে এই উপরে এইটার জায়গায় তুমি লিখে দাও এসি স্কোয়ার, নিচে আছে এ স্কোয়ার। এসছে? এইটার সঙ্গে দেখো এটা সমান এসছে, তাহলে আমরা এইটা সমান বলতেই পারি কট স্কোয়ার বিটা, বা তুমি নিচে লিখো অতএব এটা প্লাস এইটা সমান ওইটা। তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি এইটা মানেই কট স্কোয়ার বিটা। কট স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার গামা সমান আমরা পেয়ে গেছি কি কট স্কোয়ার বিটা। তাহলে প্রমাণিত। ঠিক আছে, দেখে নাও প্রমাণটা, খুব সহজ একটা প্রমাণ, শুধু মূল এই ছবিটার উপরেই সবকিছু নির্ভর করছে। আমি একবার দেখে দিচ্ছি ছবিটাকে। দেখো এই ছবিটা তুমি সবসময় এইটা মাথায় রাখবে যে এ বিন্দুতে এইভাবে একটা দণ্ড আছে, এইভাবে দাঁড় করানো আছে। তাহলে এই আলফা কোণের সাপেক্ষে আগে কট আলফা বার করো, দিয়ে কট স্কোয়ার আলফা বার করে রাখো। বিটা কোণের সাপেক্ষে কট বিটা বার করে কট স্কোয়ার বিটা বার করে রাখো। আর গামার সাপেক্ষে, এই যে গামার সাপেক্ষে কট গামা বার করে কট স্কোয়ার গামা বার করে দাও, দিয়ে কট স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার গামা সমান দেখিয়ে দাও কট স্কোয়ার বিটা। তাহলেই আমাদের প্রমাণ কমপ্লিট। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো। এই অঙ্কটা তোমরা পরীক্ষার জন্য কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। আর এই অঙ্কটা আমি কিন্তু আগেও করে এসেছি। এখন যেটা আমি করাবো এইটা একটা আলাদা প্রসেস আমি তোমাদের করাবো। আমাকে জানাবে যে আগের প্রসেসটা না এই প্রসেসটা, কোন প্রসেসটা তোমাদের সহজ লাগছে। ঠিক আছে, চলো অঙ্কটা আগে পড়ো কি বলেছে। একটি হ্রদের জলতল থেকে এইচ মিটার উপর একটি বিন্দু থেকে কোন মেঘের উন্নতি কোণ বলে দেওয়া আছে কত আলফা, এবং হ্রদের উপর ওর প্রতিবিম্বের অবনতি কোণ বিটা। তাহলে প্রমাণ করতে বলেছে যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে মেঘের দূরত্ব এত মিটার। তাহলে প্রথমে আগে ছবিটা আঁকা যাক, ছবিটাই হচ্ছে মূল। প্রথমে ধরে নাও এটা হচ্ছে একটা হ্রদ, ঠিক আছে। এখানে এই যে জল আছে, এরকম চিহ্ন দিয়ে দাও। এরপর বলেছে জলতল থেকে এইচ মিটার উপর একটি বিন্দু থেকে, তাহলে এইচ মিটার উপর মানে কি, আমি ধরে নিচ্ছি এখান থেকে এইটা এইচ, ঠিক আছে। তাহলে এইচ মিটার উপর এই বিন্দুটা থেকে কোন মেঘের উন্নতি কোণ আলফা, তাহলে ধরা যাক মেঘটা এখানে কোথাও আছে, এখানটাই। তাহলে এখান থেকে এইটা তুমি যোগ করে দাও, তাহলে এখান থেকে আমি এটা যোগ করে দিচ্ছি। তাহলে যে কোণটা উৎপন্ন হবে, কোণটা আঁকতে গেলে তোমাকে কি করতে হবে, এইটার সঙ্গে সমান্তরাল করে এখানে আঁকতে হবে আগে। তাহলে প্রথমে আমি এই যে সমান্তরাল করে অঙ্কন করছি, ঠিক আছে। এখানে যে কোণটা উৎপন্ন করছে এই যে এই কোণটা, এইটি হচ্ছে আলফা। জিনিসটা ক্লিয়ার হয়েছে? এরপর বলেছে এবং হ্রদের উপর ওর প্রতিবিম্বের অবনতি কোণ বিটা। তাহলে প্রতিবিম্ব মানে কি, এখান থেকে এইটাকে বর্ধিত করে বাড়িয়ে দাও। কত দূর বাড়াবে, এখানটাই হচ্ছে কিন্তু মূল জিনিস। দেখো এখান থেকে এই দূরত্ব যা হবে এখান থেকে কিন্তু এই দূরত্ব সেম হবে, তখন এখান থেকে যে কোণটা উৎপন্ন করবে এই যে এইটি হচ্ছে বিটা, ঠিক আছে। এই কোণটা হচ্ছে বিটা কোণ।
আমি যদি নাম দিই, এইটা ধরে যাক এ, এইটা বি, আচ্ছা এইটা সি, এইটা ডি, এটা ই, আর এটা হচ্ছে এফ। এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করো, এই বি থেকে সি এর দূরত্ব যা হবে, বি থেকে ডি এর দূরত্ব তাই হবে, কারণ এইটার প্রতিফলন এখানে পড়ছে। বুঝতে পেরেছো? তাহলে এইটা যদি এক্স হয় তাহলে এইটাও এক্স হবে। আমাদের কি চাইছে? প্রমাণ করতে বলেছে যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে, তাহলে এখান থেকে মেঘটা আমরা দেখছি, তাহলে এখান থেকে এইটার দূরত্ব আমাদের চাইছে কত হবে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, দেখো বি থেকে সি এই যে দূরত্ব, এইটাকে কিছু একটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এইটা যদি তুমি ধরে নাও এক্স, তাহলে নিশ্চয়ই এইটাও এক্স হয়ে যাবে। বিসি যা বিডি তা, অঙ্কের কনসেপ্ট হচ্ছে এখানে। আচ্ছা এইটা থেকে এইটার দূরত্ব আমি ধরে নিচ্ছি এটা কিছু একটা, ধরে যাক এল। আর যেহেতু এই যে ত্রিভুজ উৎপন্ন করছে, তাহলে এখানে ভূমিটাকেও আমি কিছু একটা ধরে নিচ্ছি, ধরা যাক কে। ঠিক আছে? আচ্ছা আমাকে বলো, এইটা যদি এইচ হয়, দেখো এইটা তো এইচ, তাহলে নিশ্চয়ই এইটাও এইচ, এইটার সঙ্গে এইটা সমান। ঠিক আছে? দেখো ছবিতে আমি যা যা করেছি এগুলো সব কিন্তু এখানে লিখতে হবে, আর লেখাটা তোমরা লিখতে পারবে। আমি শুধু প্রমাণটা দেখাচ্ছি যে কিভাবে প্রমাণটা আসছে। লেখাটা তোমরা কি লিখবে আমি একবার বলে দিই। সি বিন্দুতে মেঘের অবস্থান, এ এফ সমান এইচ মিটার সমান ইবি। আর ধরে নাও, ধরি বিসি সমান এক্স সমান বিডি এবং ই এফ বা এফ ই সমান কে। ঠিক আছে? সব ধরা কমপ্লিট। এরপর দেখো এখানে প্রমাণটার দিকে ভালো করে দেখো, ট্যান বিটা আছে, ট্যান আলফা আছে। তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা দেখতে পেয়েছো, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা আগে ট্যান আলফা বার করব, আবার এই ত্রিভুজটা থেকে ট্যান বিটা বার করব। ঠিক আছে? আরেকটা জিনিস দেখো, এই যে ত্রিভুজটা আমরা পাচ্ছি, আমি এখানটায় লিখে দিচ্ছি সমকোণী ত্রিভুজ। এখানে যা কিছু হবে সব কিন্তু সমকোণী ত্রিভুজ ধরেই হবে। সি ই এফ, সি ই এফ এর যেহেতু আমাদের বার করতে বলেছে যে এল, মানে এখান থেকে এই যে দূরত্বটা, তাহলে দেখো ভূমি আর অতিভুজ এই দুটার মধ্যে কি সম্পর্ক বলতো? ভূমি আর অতিভুজের মধ্যে আমরা জানি কসের সম্পর্ক হয়। তাহলে কস আলফা, ভূমি কত? এফ ই, এফ ই, আর অতিভুজ কত? এফ সি, লিখে দাও এফ সি। তাহলে এখান থেকে কস আলফা সমান এফ ই মানে কত? কে, আর এফ সি মানে আমরা ধরেছি এল। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যদি কোনাকুনি গুণ করে দিই, কে এর মানটা আমরা বার করতে পারবো। কে সমান এল কস আলফা। এইটা আমরা কি জন্য বার করেছি, এটা আমাদের শেষে কাজে লাগবে। এরপর আমরা যেটা বলছি, এই ত্রিভুজটা থেকেই আমরা একবার বার করব ট্যান আলফা, আবার এই ত্রিভুজটা থেকে আমরা একবার বার করব ট্যান বিটা। তাহলে সেম ত্রিভুজ, ত্রিভুজটার নাম কি? সি ই এফ। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি আবার সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ সি ই এফ, সি ই এফ এর আমরা বার করব প্রথমে ট্যান আলফা কত হচ্ছে। ট্যান মানে আমরা কি জানি? লম্ব বাই ভূমি। লম্বটা কত? সিই, এখানটায় লিখে দাও সিই, আর ভূমি এফ ই, এফ ই। ঠিক আছে? আচ্ছা এই সির মানটা কত হবে? দেখো এখান থেকে এইটুকুটা কত হবে? আমরা টোটালটা জানি, এখান থেকে এইটা হচ্ছে এক্স, সেখান থেকে এই এইচটা বাদ দিয়ে দাও, তাহলে সি নিশ্চয়ই এক্স মাইনাস এইচ হবে।
এটা দেখে বলো, এখান থেকে এইটা যদি এক্স হয় সেখান থেকে এইচটা বাদ দিয়ে দাও, তাহলে সিই আমরা পাবো এক্স মাইনাস এইচ, আমরা সেইটা এখানে বসাবো। তাহলে বা tan আলফা, তাহলে এইটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস এইচ, আর এই যে এফ ই কত ধরেছি আমরা, কে, বসিয়ে দাও কে, আর কিছু করার দরকার নেই, যা আছে থাক। একই রকম ভাবে সমকোণী ত্রিভুজ এই যে ই এফ ডি, tan বিটা আমরা বার করব, তাহলে এখানটায় লিখে দাও, তাহলে সমকোণী ত্রিভুজ তার নাম ই এফ ডি, এর আমরা কি চাইছি, tan বিটা। তাহলে tan বিটা সমান আমরা যেটা পাবো, লম্ব কোনটা, দেখো এইটি হচ্ছে লম্ব, এই যে এটা তো ত্রিভুজ, তাহলে এইটা লম্ব, এটা ভূমি, তাহলে লম্বটা হচ্ছে ইডি, এখানটায় লিখে দাও ই আর ডি। ভূমি কত, এফ ই, লিখে দাও এফ ই। আচ্ছা ইডির মান কত হবে, এই যে ইডি, এইটুকুটা দেখো এক্স, এই যে আমাদের ধরা ছিল, তার সঙ্গে এই এইচটা যোগ হয়ে যাবে, মানে এখান থেকে এইটা কত হবে, টোটাল এক্স প্লাস এইচ বা এইচ প্লাস এক্স তুমি বলতে পারো, শুধু ছবির দিকে দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে আমরা ইডির জায়গায় লিখে দিচ্ছি এক্স প্লাস এইচ, আর এইটা যা আছে থাকবে, তাহলে tan বিটা সমান এক্স প্লাস এইচ, আর এফ ই আমরা ধরেইছি কে, লিখে দাও কে। তাহলে tan আলফা আর tan বিটার মান আমরা কিন্তু পেয়ে গেছি। এরপর প্রমাণটার দিকে দেখো, এখানে কি আছে, tan বিটা মাইনাস tan আলফা। তাহলে আমরা এইটাকে যদি একটা নাম্বারিং করি, প্রথমে যেটা ছিল এটা 1 নাম্বার থাক, এটা 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে tan বিটা মাইনাস tan আলফা করতে গেলে আমাদের কি করতে হবে, 3 মাইনাস 2 করতে হবে, তাহলে সেইটাই আমরা করব। আমি এখানটায় লিখে দিচ্ছি 3 মাইনাস 2 করে পাই, এখানটায় লিখছি 3 মাইনাস 2 করে পাই, বুঝতে পারলে, প্রমাণটা দেখে দেখে আমরা কিন্তু করছি। তাহলে tan বিটা মাইনাস tan আলফা, এখানটায় লিখো tan বিটা মাইনাস tan আলফা সমান, এই যে দেখো tan বিটার মান কত, x প্লাস এইচ বাই কে, এক্স প্লাস এইচ বাই কে, মাইনাস tan আলফার মান কত, এক্স মাইনাস এইচ বাই কে, তাহলে এক্স মাইনাস এইচ বাই কে। এইটাকে ক্যালকুলেশন করে দেখো কি আসে, তাহলে এখান থেকে আমি সমান দিচ্ছি, যখন তুমি লসাগু করবে, লসাগুতে কে আসবে, তাহলে উপরে এক্স প্লাস এইচ, আর মাইনাস দিয়ে একবার গুণ করে লিখে দাও মাইনাস এক্স প্লাস এইচ, ঠিক আছে। তখন আমরা দেখতে পাচ্ছি এই এক্স আর এই এক্স কেটে যাচ্ছে, কত থাকবে, এইচ আর এইচ 2h, আর নিচে থাকবে কে, এইটা, আর বাম সাইডে এটা কিন্তু আছে। তাহলে যখন আমরা কোণাকোণি গুণ করব কে সমান পাবো নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে বা তুমি একটা কাজ করতে পারো, কে এর মান, এই যে কে এর মান দেখো আমরা 1 নম্বরে যেটা ছিল এইটা তুমি এখানটায় বসিয়ে দাও, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি বা দিয়ে এইটা যা আছে থাক, tan বিটা মাইনাস tan আলফা সমান 2h, নিচে কত হবে, কে এর জায়গায় l cos আলফা বসিয়ে দাও, l cos আলফা, কোথা থেকে পাচ্ছি, সাইডে তুমি লিখে দাও 1 নম্বর থেকে, 1 নম্বর থেকে, ঠিক আছে। 1 নম্বর থেকে আমরা কে এর মানটা শুধু এখানে বসিয়েছি। তাহলে আমাদের কি দরকার, এল এর মান, তাহলে কোণাকোণি গুণ করে এল এর মানটা বার করতে পারবে। তাহলে বা দেখো এল সমান তুমি একবার লিখতে পারো, অথবা যেহেতু আমাদের প্রমাণে সেক আছে, তাহলে এই কসটাকে যখন তুমি উপরে তুলবে নিশ্চয়ই সেক হয়ে যাবে, এইটা যা আছে থাক, আমি আরেকটা লাইন দেখাচ্ছি,
এইটা যা আছে সমান উপরে কত হবে 2h, নিচে cos আছে, তাহলে 1/cos মানেই আমরা লিখতে পারি sec, আর নিচে আছে l। তাহলে এখান থেকে সরাসরি l সমান তুমি বলতে পারবে এইটা শুধু এখানটাই বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখতে পাচ্ছি বা l সমান উপরে 2h sec আলফা আর নিচে হয়ে যাবে tan বিটা মাইনাস tan আলফা। এইটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল। শুধু প্রমাণটার দিকে একবার দেখে নাও কি আমাদের প্রমাণ করতে বলেছিল। দেখো দেখতে পেয়েছো, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2h sec আলফা, নিচে আছে tan বিটা মাইনাস tan আলফা। তাহলে শেষে তুমি উত্তরটা লিখে দিতে পারবে। অতএব যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছিল সেখান থেকে মেঘের দূরত্ব কত, এত মিটার। তাহলেই প্রমাণ হয়ে গেল। তাহলে অঙ্কটার মূল জিনিসটা কি আমি আরেকবার বলে দিই, কারণ এই অঙ্কটা এই বছর পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো ছবিটা আগে আঁকবে, দিয়ে এখানে সব ধরে নাও যা যা আমি ধরেছি। এইটা h মানে এইটাও h, এইটা x ধরে নাও, তাহলে এই টোটালটা সেটাও x। এই ভূমিটা আমি ধরেছি কে, তুমি অন্য যে কোনো ধরতে পারো। তাহলে এইটা যদি x হয় আবার এইটা h, ওই জন্য এইটা x মাইনাস h। এখান থেকে এইটা দূরত্ব আমাদের চাইছে, আমি সেটাকে ধরেছি l। তাহলে অতিভুজটা আমাদের চাইছে, ভূমিটা আমাদের জানা আছে, ওই জন্য আমি ভূমি আর অতিভুজ কিসের সম্পর্ক, কসের সম্পর্ক। তুমি বলতেই পারো যে স্যার আমি তো লম্ব আর অতিভুজ করতে পারি, তাহলে লম্ব আর অতিভুজ করলে সেখানে সাইন চলে আসবে, কিন্তু আমাদের প্রমাণে দেখো এই যে সেক আছে, তাহলে তুমি একবারে সরাসরি সেক করতে পারো বা আমি করেছি কস। ঠিক আছে, ওই জন্যই সেকটা কিন্তু শেষে আমাদের আসছে। তাহলে প্রথমে তুমি আগে বার করো এই যে ভূমি আর অতিভুজের মধ্যে যা সম্পর্ক হয়। আমি প্রথমে কি করেছি, কস বার করেছি, কস আলফা। তুমি চাইলে এখানেও সেক আলফা বার করে রাখতে পারো। নেক্সট প্রমাণের দিকে দেখো tan বিটা আর tan আলফা আছে, ওই জন্য আমি আগে থেকে tan আলফা বার করেছি আর tan বিটা বার করেছি এই ছবি দেখে। দিয়ে tan বিটা মাইনাস tan আলফা 3 মাইনাস 2 করে পাই, লসাও করো। এখানে যেটা পাবে এই কে এর মান, এই যে দেখো কে এর মান কত, l cos আলফা, এখানটায় বসিয়ে l এর মানটা শুধু বার করে নাও। ঠিক আছে, অঙ্কটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে। দেখো দারুণ একটা অঙ্ক। কি অঙ্কটা বলেছে আগে পড়ো ভালো করে। ভূমির একটি বিন্দু থেকে একটি উলম্ব স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ আলফা এবং tan আলফা সমান বলে দেওয়া আছে 5/12। ওই বিন্দু থেকে স্তম্ভের দিকে 192 মিটার এগোলে যেখানে পৌঁছায় সেই বিন্দু থেকে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ বলে দেওয়া আছে বিটা, যেখানে tan বিটা সমান 0.75 এইটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে স্তম্ভটার উচ্চতা আমাদের চাইছে। চলো প্রথমে আগে ছবিটা আঁকা যাক। দেখো এটা হচ্ছে ভূমি আর এইটা হচ্ছে স্তম্ভ। ঠিক আছে, বলেছে কোন একটা বিন্দু থেকে, ধরা যাক এই বিন্দু থেকে এই শীর্ষের উন্নতি কোণ, তাহলে এটা যোগ করে দাও। যেহেতু উন্নতি কোণ বলেছে তাহলে যে কোণটা উৎপন্ন করলো এইটা হচ্ছে আলফা। ঠিক আছে, এরপর পড়ো কি বলেছে, বলেছে এই বিন্দুটা থেকে স্তম্ভের দিকে 192 মিটার এগোলে, তাহলে এই দিকে আসবে, ধরা যাক এখানটাকে এসছে, এখান থেকে যখন দেখছে যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে বিটা, তাহলে এটা যোগ করে এই যে কোণটা এইটা হচ্ছে বিটা। তাহলে আমি যদি নাম দিই এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। তাহলে শুধু দেখো এখান থেকে এখানকে আসছে কত, 192 মিটার, মানে শুধু এইটুকুটা 192 মিটার। ঠিক আছে, তাহলে দুটি আমরা ত্রিভুজ পাচ্ছি, একটা এ বি সি সমকোণী ত্রিভুজ, সেখান থেকে আমরা tan আলফা বার করব, তার মান আমাদের বলে দেওয়া আছে। আবার এ বি ডি এখান থেকে আমরা tan বিটা বার করব। এই দুটা রিলেশন ক্যালকুলেশন করে আমাদের বার করতে বলেছে এবি। এই যে দেখো স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে চলো
প্রথমে আমরা কি করছি দেখে নাও, লেখাটা তোমরা লিখতে পারবে, যা যা এখানে আছে শুধু সেটা একটু লিখে দেবে। দিয়ে কি লিখবে, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আমরা প্রথমে বার করছি এ বি সি। তাহলে এ বি সি এর tan আলফা, tan মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি, লম্বটা এবি আর ভূমিটা বিসি। tan আলফার মান আমাদের বলে দিয়ে আছে কত, এই যে 5/12, দেখতে পেয়েছো? তাহলে এখান থেকে তুমি মানটা বসিয়ে দাও, আর ডান দিকে যা আছে এইটা। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এবি আর বিসি এই যে অনুপাত 5:12, তাহলে তোমরা করে এসছো যখন এরকম অনুপাতে থাকে তখন আমরা এইটার সঙ্গে গুণের আকারে কিছু একটা ধরে নিই। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি এবি সমান, এখানে কত আছে 5 আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি একটা 5k, আর বিসিটাকে আমরা ধরে নিচ্ছি 12k। যা থাকবে তার সঙ্গে কিছু একটা গুণের আকারে এরকম ধরতে হয়, যেখানে কেটা নট ইকুয়াল টু 0। এরপর তাহলে এবি আর বিসি আমরা কিন্তু পেয়ে গেছি। নেক্সট আমরা বার করছি tan বিটা। তাহলে সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটার নাম কি বলো, এ বি ডি। তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি ডি এর tan বিটা সমান কত হবে, লম্ব বাই ভূমি, এবি এটা হচ্ছে লম্ব, ভূমি কত বি ডি, বুঝতে পেরেছো? ব্যাস। আচ্ছা এবির মান তো আমাদের জানা আছে, এই যে 5k, আর বিডিটা আমরা জানিনি, এটা আমরা বার করব। তাহলে এখান থেকে আমরা যেটা করব, দেখো তুমি একটা কাজ করতে পারো, আমি কি করছি দেখো, এইটা tan বিটা যা আছে থাক, এবির মান 5k, এইটা যা আছে থাক, কিন্তু এই যে বিডি, বিডি বার করতে গেলে দেখো আমাদের জানা আছে বিসি 12k, দেখতে পেয়েছো? মানে এখান থেকে, এই যে এখান থেকে এইটা কত 12k বিসি, আমাদের দরকার বিডি। তাহলে এই টোটালটা থেকে আমরা যদি 192 বাদ দিয়ে দিই তাহলে বিডি পেয়ে যাব। টোটালটা কত 12k, সেখান থেকে তুমি বাদ দিয়ে দাও 192, বুঝতে পেরেছো? তাহলেই তুমি বিডি পেয়ে যাচ্ছ। ভালো করে দেখে নাও, বিডি সমান কত হবে, টোটালটা বিসি ছিল 12k, সেখান থেকে এই ডিসিটা বাদ, মানে 192 বাদ, তাহলে হয়ে গেল। আমি সাইডে লিখে দিচ্ছি, যেহেতু বিডি সমান বিসি মাইনাস ডিসি, ঠিক আছে? ব্যাস, এইটা লিখে দেওয়া মানে এখান থেকে আমরা বুঝতে পারছি এটা এসছে। আচ্ছা tan বিটার মান আমাদের কিন্তু জানা আছে, দেখে নাও tan বিটা কত 0.75, আমরা এখানটায় বসাবো। তাহলে এখান থেকে বা 0.75, উপরে আছে 5k, আমাদের কাজ হচ্ছে k এর মানটা এখান থেকে বার করা আগে, এইটা দশমিক তুলে নিচে 100 করে দাও। আচ্ছা একটু কাটাকুটি করে ছোট করে নিচ্ছি আমি, একবারে 25 দিয়ে কাটছি, 25 3 75, 25 4 100 দিয়ে কোনাকুনি গুণ করো। বা দেখো 3 এর সঙ্গে এই কোণে গুণ হবে, 3 12 36k মাইনাস 3 দিয়ে এটাকে গুণ করো, 3 দুগুণে 6, 3 লং 27 7, হাত থাকবে 2, 3 একে 3 2 5, আর সমান দিয়ে 4 5 20, এত কে। তাহলে এখান থেকে সমাধান করে তুমি কে এর মানটা
পেয়ে যাবে। তাহলে 36K মাইনাস 20K সমান হয়ে যাবে 576। তাহলে 36 থেকে 20 বাদ দাও 16 নাকি, আর 576 যা আছে থাক। তাহলে কে সমান কত হবে? 16 ভাগ করে দাও। আচ্ছা, টোটালটাকে কি কাটাকুটি করা যাচ্ছে দেখো তো। আমরা যদি 4 দিয়ে কাটাকুটি করি, 4 4 16, 4 1 4, আবার 4 4 16, 4 4 16, ঠিক আছে, 4 দিয়ে কেটে যাচ্ছে, 4 3 12, 4 6 24। মানে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, বা কে সমান 36। কে এর মানটা আমরা কোথায় বসাবো? আবার ছবির দিকে দেখো। আমরা এই যে এবি সমান ধরেছিলাম দেখো 5K, আমাদের কিন্তু এই স্তম্ভের যে উচ্চতা সেটা চাইছে। তাহলে এখানটায় আমরা শুধু মানটা বসাবো, এই যে এখানটায় এবিটা আমাদের দরকার। তাহলে অতএব স্তম্ভটির উচ্চতা কত হবে? 5 গুণিত কে এর জায়গায় 36 বসিয়ে দাও। তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি অতএব। তাহলে অতএব স্তম্ভটির উচ্চতা, আচ্ছা স্তম্ভটির উচ্চতা সমান 5K ছিল, তাহলে 5 গুণিত 36 এত মিটার। কত হচ্ছে দেখো তো, 5 ছক 30 এর 0, হাতে থাকবে 3, 5 3 15, 16 17 18, মানে 180 মিটার। বলো অঙ্কটা তোমাদের কেমন লাগলো? তাহলে 180 মিটার স্তম্ভটার উচ্চতা। ঠিক আছে, অঙ্কটা দেখে নাও। তাহলে এখানে মূল হচ্ছে ছবি, ছবিটা বুঝতে পারলেই ব্যাস অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। দারুণ একটা অঙ্ক। কি বলেছে? 60 মিটার উঁচু একটি অট্টালিকার চূড়া থেকে কোন টাওয়ারের চূড়া ও পাদদেশের অবনতি কোণ, দেখো দুটাই কিন্তু অবনতি কোণ বলে দেওয়া আছে, একটা 30 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি। তাহলে টাওয়ারের উচ্চতা কত? দারুণ একটা অঙ্ক। তাহলে প্রথমে আমরা যেটা করব, একটা 60 মিটার অট্টালিকা, ছবিটা দেখো। তাহলে 60 মিটার অট্টালিকা ধরা যাক এইটা, ঠিক আছে, আর একটা টাওয়ার, টাওয়ারটা নিশ্চয়ই ছোট হবে অট্টালিকার থেকে, আমি ধরে নিচ্ছি এইটা। ঠিক আছে, এরপর এখান থেকে বলেছে টাওয়ারের চূড়ার অবনতি কোণ কত? 30 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি এটা যোগ করো আগে। এবারে কোনটা বলো তো, অবনতি কোণ কোনটা হবে? তার জন্য তোমাকে যেটা করতে হবে, এইটা কিন্তু আমাদের বাড়াতে হবে, মানে এইটার সমান্তরাল করে এখানে অঙ্কন করতে হবে আগে। তাহলে এইটাকে আমি এইভাবে আগে বর্ধিত করছি একটু, এইটা, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি একটু অন্য কালিতে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এই যে এইটা, ঠিক আছে, এটাকে আমি এইভাবে বর্ধিত করেছি, আর এইটার সমান্তরাল করে এখানটায় তোমাকে অঙ্কন করতে হবে। তাহলে তার জন্য এইটা ঠিক যেমন সমান্তরাল হয় সেইভাবে অঙ্কনটা করতে হবে। এটাকে আমি একটা অন্য কালি দেখাচ্ছি, ঠিক আছে। এই যে কোণটা এর উপর উৎপন্ন হয়েছে, এই কোণটা 30 ডিগ্রি, এই যে কোণটা 30 ডিগ্রি, বুঝতে পেরেছো? আবার দেখো চূড়া থেকে কোন টাওয়ারের চূড়া এবং পাদদেশ, এরপর এখান থেকে পাদদেশকে দেখছে, তার জন্য এখান থেকে এটা তুমি যোগ করে দাও। আচ্ছা, এখান থেকে একবারে এখান থেকে যোগ করো। তাহলে যে কোণটা উৎপন্ন করছে ঠিক এইটার সঙ্গে সমান্তরাল করে দেখো, এই যে কোণটা, এইটা হচ্ছে 60 ডিগ্রি। বুঝতে পেরেছো ছবি? আমি যদি নাম দিই, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, আর এটা হচ্ছে ই। এই হচ্ছে আমাদের ছবি। আচ্ছা, এখানটা আমি মুছে দিচ্ছি, দেখো, ঠিক আছে, ছবি ক্লিয়ার? আবার বলে দিই, এবিটা হচ্ছে অট্টালিকা, কত মিটার? 60 মিটার, মানে এখান থেকে এইটা হচ্ছে 60, এখান থেকে একবারে এইটা হচ্ছে 60 মিটার। আর এইটা হচ্ছে কি? এই যে টাওয়ার বলে দেওয়া আছে, ডিসিটা টাওয়ার,
আমরা এখান থেকে একটু বর্ধিত করেছি, ঠিক এইটার সঙ্গে এইটা দেখো, মানে বিসির সঙ্গে সমান্তরাল করে এই আমরা অঙ্কন করেছি। কি জন্য অঙ্কন করেছি? কারণ এই যে এখান থেকে এই চূড়াকে দেখছে, তাহলে ভূমির সঙ্গে সমান্তরাল করে কোন সবসময় ভূমির সঙ্গে হবে, তাহলে ওই জন্য সমান্তরালটা আমরা অঙ্কন করেছি। তাহলে এই যে কোণটা উৎপন্ন হচ্ছে এটা 30, আবার এইটার সঙ্গে যে কোণটা উৎপন্ন করেছে সেটা হচ্ছে 60। ঠিক আছে, আমাদের চাইছে ডিসি সমান কত, এইটা আমাদের চাইছে। তাহলে ডিসিটাকে আমরা যদি কিছু একটা ধরে নিই, ধরি ডিসি, এইটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, এত মিটার, যেহেতু মিটারে আছে। লিখাটা তোমরা কি লিখবে? এবি সমান অট্টালিকা, এই যে অট্টালিকা বলে দেওয়া আছে, ডিসি সমান টাওয়ারের উচ্চতা, সমান তুমি একবার ধরে নাও এক্স মিটার। ঠিক আছে, ডিসি সমান টাওয়ারের উচ্চতা সমান এক্স মিটার ধরি। আচ্ছা, এখানে দেখো এইটা যদি এক্স হয়, আমরা এইটাকে তো এক্স ধরেছি, এইটা যদি এক্স হয় তাহলে এইটুকুটা কত হবে? অতএব ইডি, ইডি কত হবে বলতো? এইটা 60 মানে টোটালটা 60, এইটাও তো 60, তাহলে 60 থেকে তুমি এক্স বাদ দিয়ে দাও, 60 থেকে এক্স বাদ, তাহলে এত মিটার ইডি আমরা পেয়ে গেছি। বুঝতে পেরেছো? তাহলে এখানে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা এ ইডি, তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ নাম কি? এ ইডি, এর tan 30 ডিগ্রি কত হবে? tan মানেই আমরা কিন্তু জানি লম্ব বাই ভূমি হয়, তাহলে লম্ব কোনটা বলতো? এইটি হচ্ছে লম্ব, এইটি হচ্ছে ভূমি, তাহলে ইডি বাই এই, তাহলে লিখে দাও ইডি বাই এই, শুধু মানটা বসিয়ে দাও। দেখো tan 30 ডিগ্রির মান কত? নিশ্চয়ই 1/√3 হয়, 1/√3। ইডি, ইডি আমরা এই যে বার করে রেখেছি, ইডি 60 মাইনাস এক্স। ঠিক আছে, আর এখানে এই যে এই তো আমাদের জানা নাই, তাহলে এই যা আছে থাক। বুঝতে পেরেছো? কোণাকোণি গুণ করে আমরা এর মানটা বার করতে পারবো, তাহলে এখান থেকে কোণাকোণি গুণ করে দাও, বা এই সমান √3 সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে √3 ইন্টু এটা যা আছে থাক, আমরা গুণটা এখন করছি না, এইভাবে রেখে দাও। এই একই রকম ভাবে এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে দেখো এই 60 ডিগ্রির ক্ষেত্রে এ ই সি, তখন tan 60 আমরা বার করব, তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি, আমি এই পাশটাই করছি সমকোণী ত্রিভুজ, তাহলে আবার সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ নাম কি? এ ই সি, এ ই সি এর tan 60 ডিগ্রি সমান লম্বটা কত? লম্ব হচ্ছে ইসি, এই যে লম্ব দেখতে পেয়েছো, এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, তাহলে এইটা লম্ব, এটা ভূমি, তাহলে ইসি বাই এইটা ভূমি। আচ্ছা, tan 60 ডিগ্রির মান কত? আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে এখানটাই মানটা বসিয়ে দাও, বা √3 ইসির মান, দেখো ইসি মানেই কিন্তু এবি, এই উচ্চতা আর এই উচ্চতা সমান, তাহলে ওই জন্য এইটার জায়গায় আমরা বসিয়ে দেবো কত? 60, আর এর মান এই যে আমরা বার করে রেখেছি, তাহলে বসিয়ে দাও √3 ইন্টু 60 মাইনাস এক্স, 60 মাইনাস এক্স। বুঝতে পেরেছো? তুমি সাইডে লিখে রাখতে পারো, এটা কিন্তু প্রথমেই লিখে দিবে
যে এবি সমান ইসি, এবি সমান ইসি। ঠিক আছে, একবারে প্রথমেই লিখে রাখবে এবি সমান ইসি সমান 60, আর এর মানটা এখান থেকে আমরা পেয়েছি। তাহলে এইটাকে ক্যালকুলেশন করে আমরা যদি এক্স এর মানটা বার করতে পারি, এই এক্সটাই হচ্ছে টাওয়ারের উচ্চতা। চলো ক্যালকুলেশনটা কিন্তু ঠিকঠাক করে তোমাকে করতে হবে। বা √3 সঙ্গে √3 যখন তুমি গুণ করবে কত হবে, 3 হয়ে যাবে। তাহলে 3 ইন্টু এইটা 60 মাইনাস এক্স, আর ডান দিকে এখানে কিছু নেই মানেই ধরে নাও 1 আছে, তাহলে এটার সঙ্গে গুণ করো 60। ঠিক আছে, √3 সঙ্গে √3 গুণ করলে হয়ে যাবে 3, আর এইটা যা আছে আছে 60 একে 60। বা 3 ছক 18 মাইনাস 3x, আর ডান দিকে যা আছে। তাহলে আমাদের দরকার এক্স এর মান। বা তাহলে 3x কেউ চাইলে মাইনাসটাকে অ্যাডজাস্ট করে লিখতে পারো, আর এইদিকে হয়ে যাবে 60 মাইনাস 180। তাহলে এখান থেকে মাইনাস 3x মাইনাস 120, এটা হবে তো। উভয় পক্ষে এই যে মাইনাস কেটে যাচ্ছে, মানে আমরা পাচ্ছি x সমান কত হবে, 120/3 মানেই 40। তাহলে x এর মান যদি 40 হয়ে যায়, আমরা বলতে পারবো অতএব টাওয়ারের উচ্চতা কত, টাওয়ারের উচ্চতা 40 মিটার। এইটাই দেখো আমরা ধরেছিলাম x, টাওয়ারের উচ্চতা আমরা ধরেছিলাম x, ওই জন্য x এর মান কত হয়েছে 40। বুঝতে পেরেছো? ছবিটা খুব ভালো করে আগে দেখবে, দিয়ে নিজেরা প্র্যাকটিস করো, দেখবে খুব সহজ। চলো নেক্সট অঙ্ক আমরা চলে যাই। একবারে একই টাইপের একটা সহজ অঙ্ক। যদি একটি 18 মিটার উঁচু 5 তলা বাড়ির ছাদ থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি এবং মনুমেন্টের পাদদেশের অবনতি কোণ 60 ডিগ্রি হয়, তাহলে মনুমেন্টের উচ্চতা হিসাব করে লিখি। যেখানে √3 এর মান আমাদের এটা বলে দেওয়া আছে, মানে এটা আমরা বসাবো। ঠিক আছে, তাহলে 18 মিটার উঁচু একটা 5 তলা বাড়ি আমরা আগে আঁকি, দেখে নাও। তাহলে ধরে নাও এইটা, ঠিক আছে। আমি এটাকে আরেকটু ছোট করি, তাহলে আরো ছবিটা আমাদের ভালো হবে। এইটা 18 মিটার, বাড়ির ছাদ থেকে দেখছে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি, তাহলে মনুমেন্ট নিশ্চয়ই বড় হবে এইটা। ঠিক আছে, তাহলে এখান থেকে এই যে দেখছে এইটা বলে দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে এটা যোগ করে দাও। তাহলে কোণটা উৎপন্ন হবে কিভাবে, তাহলে এইটার সঙ্গে এখানে সমান্তরাল তোমাকে অঙ্কন করতে হবে, তবেই তো যে কোণটা উৎপন্ন হবে সেইটি হচ্ছে 45 ডিগ্রি। বুঝতে পারলে? তাহলে এইটি হচ্ছে 45 ডিগ্রি, ব্যাস। এবং মনুমেন্টের পাদদেশের অবনতি কোণ, তাহলে পাদদেশকে এইভাবে দেখছে এখান থেকে এইটা, তাহলে কোন কোণটা উৎপন্ন হচ্ছে, এই যে কোণটা, এইটি কত ডিগ্রি বলে দেওয়া আছে 60 ডিগ্রি, এইটি 60 ডিগ্রি। তাহলে আমাদের চাইছে কি মনুমেন্টের উচ্চতা কত। আমি নাম দিচ্ছি, এইটা এ, এইটা বি, এইটা সি। আচ্ছা মনুমেন্ট মানে এটা সি, এটা ডি, আর এটা হচ্ছে ই। তার মধ্যে এবিটা আমাদের বলে দেওয়া আছে কত, এটা বলে দেওয়া আছে 18 মিটার। লক্ষ্য করো এবি যা, ইডি তা, মানে এইটাও 18। শুধু আমার দরকার এইটুকুটা যদি বার করতে পারি, তার সঙ্গে 18 যোগ করে দাও, তাহলে মনুমেন্টের উচ্চতা তুমি পেয়ে যাবে। বুঝতে পেরেছো? মানে এখানে তুমি প্রথমেই সব লিখে রাখবে, এখানে এবি সমান 5 তলা বাড়ি সমান একবারে লিখে দাও ইডি, এবং সিডি সমান মনুমেন্টের উচ্চতা। ঠিক আছে, তারপর তাহলে এখানে আমরা লিখে রাখছি একটু এবি সমান ইডি, শুধু আমি এইটুকুটা লিখে রাখছি 18 মিটার। আচ্ছা এখানে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা এইটা আর একটা এইটা। তাহলে প্রথমে তুমি দেখো এইটা 60 মানে এইটাও কিন্তু 60, তুমি চাইলে এই ত্রিভুজটা ধরেও করতে পারো অথবা এই ত্রিভুজটা ধরেও করতে পারো।
যেটা খুশি, বুঝতে পেরেছো? কারণ এইটার সঙ্গে তো এটা সমান্তরাল, তাহলে এইটার সঙ্গে এটা সমান, একান্তর কোণ। ঠিক আছে, কেউ চাইলে এই ত্রিভুজ ধরে করতে পারো অথবা এই ত্রিভুজ ধরে করলেও হবে। তাহলে আমি যদি এই ত্রিভুজটা ধরে করি, কারণ এইটাও তো 60 ডিগ্রি, এ বি ডি যে ত্রিভুজটা আছে, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি ডি এর tan 60 ডিগ্রি সমান কত হবে? লম্ব বাই ভূমি AB বাই BD। তাহলে AB বাই BD। আচ্ছা, tan 60 মানে tan 60 ডিগ্রির মান কত? ওই ছকটা থেকে √3। AB আমাদের জানা আছে, BD আমাদের জানা নাই। তাহলে এখান থেকে তুমি কণাকণি গুণ করো, তাহলে BD সমান কত হবে? BD সমান তুমি পাবে 18/√3। দেখো এখানে কিন্তু একটা কাটাকুটি হবে, এই 18কে তুমি ভেঙে দাও 3 গুণিত 6, তাহলে সেই 3-এর সঙ্গে √3 একটা কেটে যাবে। বুঝতে পেরেছো কি করছি? দেখো তাহলে বা BD সমান 3 গুণিত 6, 18কে আমি লিখছি, আর নিচে একটা √3। 3 মানেই কিন্তু দেখো √3 সঙ্গে √3 গুণ করলে হয়ে যায় 3। ঠিক আছে, তাহলে এই 3কে তুমি লিখো √3 গুণিত √3, আর নিচে কিন্তু একটা √3 আছে, ওই জন্য একটা কেটে যে একটা থাকবে। তাহলে সেই জিনিসটা আমি করছি, একটা √3 আছে। তাহলে এখান থেকে BD সমান তুমি পাবে 6√3। ক্লিয়ার হয়েছে? BD যা, এই যে BD যা এইও তা, মানে BD সমান এই। এরপর এই ত্রিভুজটা থেকে আমরা পাবো ACE। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ নামটা কি? ACE এর tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি সমান কত হবে? লম্ব কোণটা, এই যে লম্ব, এটা ভূমি, কোণ সবসময় ভূমির সঙ্গে লেগে থাকবে। ঠিক আছে, তাহলে CE আর এই যে এই নিচে হবে এই। tan 45 ডিগ্রির মান কত বলো? tan 45 ডিগ্রির মান হয়ে যায় 1। CE এটা আমরা বার করব, আর এর মান দেখো, এই যা BD টা আমরা বলে এসেছি, ছবির দিকে দেখলেই বুঝতে পারবে, এই মানটা আমরা বসিয়ে দেবো 6√3। তুমি সাইডে লিখে রাখো, যেহেতু এই সমানই BD, বা চাইলে তুমি প্রথমে লিখে রাখতে পারো। কণাকণি গুণ করো, C সমান তুমি পাবে 6√3। ব্যাস, যেটা আমাদের দরকার ছিল আমরা কিন্তু সেটা পেয়ে গেছি। দেখো C আমরা পেয়ে গেছি, আমাদের দরকার কি? এইটা, এখান থেকে এইটা। তাহলে এইটার সঙ্গে এই 18 শুধু যোগ করে দাও, তাহলেই তুমি সিডিটা পেয়ে যাবে। তাহলে অতএব সিডি সমান, অতএব সিডি সমান কত হবে? এইটার সঙ্গে 18 যোগ। ঠিক আছে, তাহলে 6√3 প্লাস 18, বা তুমি লিখতে পারো যে সিই প্লাস ইডি, সিই প্লাস ইডি মানেই সিডি। এখানে √3 মান আমাদের কিন্তু বসাতে বলেছে, তাহলে √3 মান আমরা বসাবো 6 গুণিত 1.732, তার সঙ্গে প্লাস 18 কিন্তু আছে। দেখো না একবার, আমাদের প্রশ্নে বলাই ছিল যে √3 = 1.732 দিয়ে প্রায়, তাহলে আমরা এখানটাই প্রায় বলে সাইডে লিখব। ঠিক আছে, এখানে প্রায় বলে লিখে দাও। তাহলে এইটা যখন আমরা গুণ করব, 6 দুগুণে 12 2, হাতে থাকবে 1, 3 ছক 18 একে 19 এর 9, হাতে থাকবে 1, 6 7 42 একে 43 এর 3, হাতে থাকবে 4, 6 একে 6 4 10, 3টার পর দশমিক বসিয়ে দাও, তার সঙ্গে আছে 18 প্রায়। ঠিক আছে, মানে এইটা আমরা পাচ্ছি 10 আর 18 যোগ করো, কত হবে? 28।
28.392 প্রায়। তাহলে আমরা উত্তরটা যখন লিখবো কি লিখবো, অতএব মনুমেন্টের উচ্চতা যেটা আমাদের চাইছিল, দেখো মনুমেন্টের উচ্চতা কত, এই যে মনুমেন্টের উচ্চতা তুমি যেটা লিখবে 28.392 মিটার প্রায়। এই প্রায় কথাটা অনেকেই লিখেনি, এই কথাটা না লিখলে নম্বর কিন্তু কাটা যাবে, ঠিক আছে। তাহলে এত মিটার প্রায়, এটা কিন্তু শেষে অবশ্যই লিখবে। তাহলে আমাদের 5টা অঙ্ক কমপ্লিট। আর তোমরা এই বছর পরীক্ষার জন্য আমি একটু বলে দিচ্ছি, এই বছর পরীক্ষার জন্য দেখবে আরেকটা প্রমাণ ছিল, এই যেরকম একটা ছবি ছিল দেখবে, একটা গোলক বা বেলুন, ঠিক আছে। ছবিটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, এরকম ভাবে আমি এঁকেছিলাম ছবিটা, দিয়ে আমাদের চাইছিল এই যে এখান থেকে কেন্দ্রের যে উচ্চতা এটা কত, ব্যাসার্ধ ছিল আর, মনে পড়েছে ছবিটা। তাহলে এই যে প্রমাণটা যেটা ছিল, এখান থেকে এইটার যে উচ্চতা প্রমাণ করতে বলেছিল আর সাইন বিটা কোসেক আলফা বাই 2, এটা প্রমাণ দেখবে ছিল, আমি কিন্তু ভিডিওতে করিয়ে এসেছি এই অঙ্কটা, ঠিক আছে। এই অঙ্কটাও তোমরা কিন্তু করে রাখবে এই বছরের জন্য। তাহলে এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে নাও। আমি আরেকটা কথা আবারও মনে করে দিচ্ছি যে পরীক্ষার আগে বাছাই করা অঙ্কের যে ভিডিওগুলো আছে সেগুলো অন্ততপক্ষে একবার হলেও দেখে নাও, দেখবে পরীক্ষাতে যে সমস্ত এক্সট্রা অঙ্ক আসে ওই বাছাই করা অঙ্কগুলো দেখলে ওখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর পরীক্ষা খুব ভালো করে দাও এবং পরীক্ষার পর আমাকে সবাই কমেন্ট করে জানাবে যে পরীক্ষা তোমাদের কেমন হলো।